চারপাশে আবাদি জমি, এর মধ্যেই খালের উপর ৬৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে ব্রিজটি এখন শুধুই দেখার জন্য। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি কাজে লাগছে না সাধারণ মানুষের। তাহলে কেন মাঠের মধ্যে নির্মাণ করা হলো এমন ব্রিজ? এখন রাস্তা উঠাই দিয়েছে, উঠাই দিয়ে এখন খাড়া এখন একটা ব্রিজ পড়ে রয়েছে। ব্রিজের এখন কোনো কাজ নেই। এখন ওই ধাপাস দেবার কাদার মধ্যে নাও, আবার 1 মাইল নিয়ে যে রাস্তায় উঠো। তাহলে এই রাস্তা করার দরকার কি? এত টাকা দিয়ে ব্রিজ করা? এত ত্রাণের কাজ টেন্ডারের মাধ্যমে হয়, ওই কন্ট্রাক্টরই এ ব্যাপারে ভালো বলতে পারে, কারণ উনি আমাদের কোনোদিন দাওয়াতও দিইনি। ব্রিজ কিভাবে করেছে, কি রেখে এসে কোনো কিছু আমাদের জানায়নি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা এলাকায় খালের উপর ৬৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা বাদেই নির্মাণ করা হয়েছে এই ব্রিজ। মানুষের যাতায়াতের সুবিধার জন্য এত টাকা ব্যয় করে ব্রিজ নির্মাণ করলেও সেটা দিয়ে কোনো ধরনের উপকার পাচ্ছে না এলাকাবাসী। এই রোডটা হয়েছে, হয়ে ব্রিজ হয়েছে, ব্রিজ হয়ে ওই পাশে যে রোডটা হবে ওই রোডটা হয়নি, ব্রিজ খালি পড়ে রয়েছে। এখন হবে কি হবে না এটা আমরা করতে পারবো না। ২০২১-২২ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে পাতবিলা সবির জমির কাছে খালের উপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। ১৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণে চুক্তিমূল্য ছিল ৬৫,৩৫,১৯৪ টাকা। এই ব্রিজটা থেকে তো কোনো লাভ নেই, সরকার এত টাকা খরচ করে এত কোনো লাভ নেই। অর্ধ কোটিরও বেশি টাকা খরচ করেও কোনো লাভ হচ্ছে না সাধারণ মানুষের। রাস্তা না থাকায় কেউ যাতায়াত করতে পারছে না কাঙ্ক্ষিত এই ব্রিজ দিয়ে। দ্রুত ব্রিজের দুই পাশে রাস্তার ব্যবস্থা করার দাবি জানান এলাকাবাসী। সরকার এত টাকা দিয়ে ব্রিজ করে দিয়েছে, রাস্তা নেই, জনগণের যাওয়া আসা খুবই অসুবিধে। এটা তো সরকার দেখে না বা খোঁজ খবর নেয় না। তাই এই বিষয়ে যদি কেউ খোঁজ খবর নিত বা রাস্তাটা করে দিত তাহলে আমাদের খুবই সুবিধা হতো। মাঠের ধান নিয়ে যাওয়ার জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছিল বলে জানান সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধুরী। তবে এই প্রকল্প সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি বলে জানান ইউপি চেয়ারম্যান। এই ব্রিজের যে কাজ করেছে সে খুব ভুল করেছে এই কারণে যে ওনার দরকার ছিল, যেহেতু ব্রিজটা 20 ফুট হোক বা 15 ফুট, তারপরে যে জায়গাটা গ্যাপ করে রেখে চলে এসে, কারণ একমাত্র ওই ঠিকাদার প্রতিষ্ঠানই এটা ভালো বলতে পারবে। কারণ আমাদেরকে কাজ করার শেষে আমাদেরকে দাওয়াতও দিইনি, আমাদেরকে জানায়নি যে ব্রিজের কাজ শেষ হয়েছে, আমাদেরকে বলিনি। আমি জনপ্রতিনিধি হিসেবে এইটুকুই জানি। এলাকাবাসী জানায় এর আগে পাতবিলা খালের উপর একটি কালভার্ট ছিল, সেটি ভেঙে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু ব্রিজের উভয় পাশে রাস্তা না থাকায় এখন অকেজো হয়ে পড়ে আছে। ব্রিজ হয়ে কোনো কাজ হচ্ছে না, রাস্তা নেই, ব্রিজ হেরেছে, লোকজন পার হচ্ছে না, কিন্তু ব্রিজে বসে থাকছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে ৩ দিন ধরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে তার সাথে কথা বলতে অনেকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।